অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ, বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে শরৎ তৃণমূল। উত্তেজনা দুর্গাপুর থানার তামলা এলাকায়, আটক 3। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সূত্রে খবর, সোমবার সকাল থেকে দুর্গাপুরের 33 নম্বর ওয়ার্ডের তামলা এলাকায় বিজেপির কর্মীরা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করছিল। এলাকার মহিলারা ভিড় জমিয়েছিল। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের বিধি ভঙ্গ করে মানুষকে প্রলোভন দেখাচ্ছে বিজেপি। সেই জন্য আমরা প্রশাসনকে বিষয়টি জানাই। তারপরেই এলাকায় পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই সেখানে যাওয়া হয় এবং 3 জনকে আটক করা হয়। 33 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম সম্পাদক মানিক রুইদাস অভিযোগ করেন, বিজেপির কর্মীরা প্রতিশ্রুতি দিয়ে একটি করে ফর্ম পূরণ করে দিচ্ছিল। আমরা খবর পেয়ে উচ্চ নেতৃত্বকে জানাই, তারপরেই পুলিশকে জানানো হয়। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। বিজেপি এখন কিছু খুঁজে না পেয়ে লোভ দেখাচ্ছে। পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, আমরা মানুষের পক্ষে, মানুষের সাথে। বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা করে দেওয়া হবে, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। তাই তৃণমূল ভয় পেয়েছে, সেই জন্যই এই নোংরামি করা শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। এখানে আজকে সকাল 10টা নাগাদ, এরকম 10টা এরকম সময় আমরা খবর পাই। 10:30টার সময় খবর পাই তামলা এলাকা, এটি বস্তি এলাকা, এটি আমাদের দুর্গাপুর 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম বিধানসভার 178 নম্বর বুথ। এখানে বিজেপির কিছু কর্মকর্তা, বাইরের থেকেও কিছু লোক আসে এবং এখানকার যারা কয়েকজন মিলে আমাদের এই এলাকার মহিলাদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং এখানে তাদেরকে একত্রিত করে তাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে থাকে এবং একটা করে ফর্ম ফিল আপ করাতে থাকে, যে ফর্মের মাধ্যমে তারা তাদেরকে বলে যে আপনারা বিজেপিকে ভোট দেন, আগামী 7 দিনের মধ্যে কি 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। আমরা খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের যিনি নির্বাচনী আমাদের প্রার্থী রয়েছে মাননীয় অসীমা চক্রবর্তী মহাশয়কে বিস্তারিত ব্যাপারটি জানায়। তিনি আমাদেরকে নির্দেশ দেন যে কোনো রকম ঝামেলায় তোমরা যাবে না, আমরা প্রশাসনকে জানাচ্ছি। উনি ওনার তরফ থেকে প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন এসে ব্যাপারটি দেখে এবং জরুরি ভিত্তিতে টেক কেয়ার করে সবাইকে সরিয়ে দেয় যে এখন নির্বাচনী আচরণবিধি চলছে, এইগুলো এই সময়ে করা যাবে না, পরবর্তী ইলেকশনের পরে আপনারা করবেন। এবং হয়তো কয়েকজনকে তারা নিয়ে যান প্রশাসনের পক্ষ থেকে, যে ফর্মগুলি তারা এখানে বসে ফিল আপ করা ছিল এলাকার মহিলাদেরকে দিয়ে। এখানকার বেশিরভাগ মহিলাই মানে খুব একটা শিক্ষিত নয়, ব্যাকওয়ার্ড, মানে খুব পিছনের মানে পিছিয়ে পড়া মানুষের মধ্যে পড়ে, তারা দিন আনে দিন খায়, SC ST ক্যাটাগরির মধ্যেও পড়ে এবং তারা ফর্মগুলিও নিয়ে। পুলিশ প্রশাসন কজনকে এখান থেকে আটক করে নিয়ে গেছে? আমরা যেটুকু খবর পেয়েছি, আমরা আস্তে আস্তে শুনেছি 4-5 জনকে তারা জিজ্ঞাসাবাদের জন্য বা কোনো কিছুর জন্য নিয়ে গেছে। তারা কোন সমর্থক? কোন বিজেপির সমর্থক। আমরা সবসময় সবাইকে বলি যে নির্বাচন উৎসবের মেজাজে ভোট করো, ভোট তোমার যাকে যেখানে সব ভালো লাগে সেখানে ভোট দাও, কিন্তু মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি আবার 2 দিন যেখানে ভোট বাকি সেখানে আপনারা এসে এই ধরনের জিনিস করছেন, যেটা কোনো মতেই নির্বাচন আচরণবিধির বাইরে পড়ে না, এগুলো নির্বাচন আচরণবিধির মধ্যে। কি নাম আপনার? আমার নাম মানিক রুইদাস, আমি জয়েন্ট কনভেনর 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। তৃণমূল ভয় পেয়েছে, আর সেই কারণেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন বাড়ি বাড়ি যাচ্ছে তখন তাদেরকে ধরে বিক্ষোভ দেখাচ্ছে, আক্রমণ করছে। আজকে অন্নপূর্ণা ভান্ডার, তার মাধ্যমে যে 3000 টাকা করে প্রতি মাসে মা বোনেদের দেওয়া হবে, সেই মোদিজির গ্যারেন্টিকে যখন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পৌঁছচ্ছে, তৃণমূল ভয় পেয়ে তাদেরকে আক্রমণ করছে। তারা বুঝতে পেরে গেছে যদি এই খবর বাড়ি বাড়ি পৌঁছে যায় তাহলে তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবঙ্গ থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই এই আটকানোর মরিয়া প্রচেষ্টা তৃণমূল করছে। কিন্তু আপনাদেরকে চেষ্টায় যতই করে নেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়ি বাড়ি পৌঁছবে, লিফলেট দেবে, এমনকি সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেক মা বোনেরা এই খবর আগেই পেয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আবার বাড়ি বাড়ি গিয়েও এই খবর পৌঁছে দিয়ে আসবো যে মোদিজি গ্যারান্টি দিয়েছেন 3000 টাকা করে মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে পাবে। এবং যারা চাকরি দেওয়ার মানে চাকরি এখনো হয়নি, চাকরি পরীক্ষা দিচ্ছে, তারা যতদিন না পর্যন্ত চাকরি পাবে ততদিন পর্যন্ত তাদেরকে 3000 টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসার পরে
প্রতি মাসে দেবে। এই খবর আমরা লিফলেটের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আর এই গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ মোদিজির গ্যারেন্টির উপরে ভরসা করে, আর সেই চিন্তাতেই তৃণমূল চিন্তিত। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।